ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল
কাজে নিজেকে নিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে নিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدنيا بجماله أسود جميع خصاله صلوا عليه وعليه الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজকে ফারাক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক যে আল্লাহ পাক করে দিলেন সে মহান মালিকের দরবারে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাকে আপনাকে সুস্থতা রেখেছেন ভালো রেখেছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করি সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল আম্বিয়া সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুম্মা বারের দিন। পবিত্র জুম্মা বারের দিনে আমি পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানের কাজের কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং গুনাহ করার একমাত্র মাধ্যম হলো শয়তান। ঠিক না? শয়তানের ব্যবহারে, শয়তানের লোভ লালসায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ সংঘটিত হয়। আজকে 15টি বিষয়, 15টি জিনিস আপনাদের সামনে বলার চেষ্টা করব। এই 15টি বিষয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি 15টি বিষয় তার জীবনে আপনি ধরে রাখতে পারে তাহলে তার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো শুনে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আলে ইমরানের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাস, হে মানব জাতি,
মায়াশরি নাফসাহু বিকা আমারদাতিল্লাহ তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম জারি করেছেন, একটা নির্দেশ জারি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ আমানু দুখুলু তোমাদের জন্য ফিস সিলমি কাফা শয়তানের মধ্যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক এখানে উল্লেখ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কি বললেন? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের বন্ধু? না, প্রকাশ্য শয়তান হলো আমাদের শত্রু। তার কারণ হলো শয়তান সব সময় আমার আপনাকে কঠিন কাজের মধ্যে গুনাহের মধ্যে যাওয়ার জন্য শয়তান সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। যেমনি ভাবে আজকে হাদিসের মধ্যে পড়তেছিলাম, তাফসীরের মধ্যে পড়লাম, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেন, মানব জাতিদেরকে ডাককে বলেন, আমার জিন ইনসান ফেরেশতারা তোমরা আমার মাটির তৈরি করা আদমকে তোমরা সকলে সিজদা করো। আল্লাহ যত সৃষ্টিগুলো আছে, যত মাখলুকাতগুলো আছে, সমস্ত মাখলুকাতরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নির্দেশে সমস্ত আল্লাহর মাখলুকাতগুলো ফেরেশতারা বলেন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সিজদা করেছিল। কি বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু শুধুমাত্র একজন বাদে সকলে সিজদা করেছিল, তার নাম কি? ইবলিস। ইবলিস বাদে সমস্ত কিছুকে সমস্ত আল্লাহর মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিয়েছিল, আদমের পায়ে সিজদা দিয়েছিল। সম্মানিত হাজিরিন, যেই দিন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আদমের পায়ে সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম কেন তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেছেন, ইবলিস কেন তুমি আদমের পায়ে সিজদা করলে না? হযরত আদম আলাইহিস সালাম যখন 60 হাত লম্বা ছিলেন, আদম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে আছেন, ইবলিস তখন সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইবলিস কেন তুমি আদমের পায়ে সিজদা করলে না? ইবলিস তখন বলেছিল, আল্লাহ আমি হলো নূরের তৈরি, ও হলো মাটির তৈরি। কি বলে ঠিক আছে? এই যে একটা অহংকার না, যেমনি একটা অহংকার আমাদের মধ্যে আসে যে আমি পরিষ্কার ও কালো, এরকম কিছু কিছু মানুষ দেখেন অহংকার করে, এরকম একটা অহংকার হযরত আদম আলাইহিস সালাম যখন সিজদা করলো না অহংকারের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে এমন অভিশাপ দিয়ে দিলেন, তামাম দুনিয়ার যতগুলো ইমানদার ব্যক্তি আছে সবগুলো কিন্তু ধোঁকা দেওয়ার জন্য ইবলিস সবসময় কাটিয়ে দিতে আছে। কি বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা চেয়ে নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিয়েছিল, আল্লাহ আমি তোমার যতগুলো মুমিন বান্দা বান্দি হবে, সমস্ত মুমিন বান্দা বান্দিগুলোর প্রত্যেকটা পশমের কোণায় কোণায় ঢোকার মতো অনুমতি তোমাকে আমাকে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথা মতো, শয়তানের কথা মতো তাকে পারমিশন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে একটা কথা বলেছিলেন, ইবলিস তুমি যত চেষ্টা করো না কেন, তুমি শুধুমাত্র একমাত্র যারা আমি আল্লাহর উপরে অটল থাকে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করে, তাদেরকে তুমি জীবনে কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে মূল পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, গুনাহ আমরা এমন কোন মানুষ নাই তার জীবনে গুনাহ নাই, এটা কাছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার গুনাহ হয় নাই, এমন কোন ব্যক্তি এখানে নাই যার জীবনে গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন
এই গুনাহ থেকে বাঁচার জন্য 15টি বিষয় বান্দা বান্দির সামনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহর কারণে মানুষ এমন হিংস্র হয়ে যায়, গুনাহর কারণে মানুষ এতটা নিকৃষ্ট হয়ে যায়, মানুষ জিনাকে জিনা মনে করে না, তাই না? ঠিক ঠিক। জিনাকে জিনা মনে করে না, সুদ খায় কিন্তু সুদকে সুদ মনে করে না। এরপরে মানুষ হত্যা করে কিন্তু মানুষ হত্যা করে এটাকে একটা মানুষ হত্যা করা, একটা মানুষ যদি হত্যা করে তার আইন যে মানুষের মধ্যে মানুষ হত্যা করা, এই যে আইনটা তার মনে আসে না গুনাহর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই 15টি গুনাহর মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন একটা গুনাহ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগুন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে সূরা আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমরা শয়তানের প্রতারণা, শয়তান তোমাকে সব সময় ধোঁকা দিবে, চেষ্টা করবে সব সময় তোমাকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবে, শয়তানের পথকে যারা অবলম্বন করে দিবে, শয়তানের পথকে যারা দূরে ঠেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য, ওই বান্দা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার মনে শয়তানি কোনো ভাব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। ওই বান্দা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। কিসের জন্য? গুনাহের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সম্মানিত হাজিরিন, গুনাহের জন্য আমার আপনাকে আল্লাহর জন্য সবসময় আল্লাহর কাছে আমার আপনাকে আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাইতে হবে। আল্লাহর নবী যখন সাহাবীর ঘটনা পড়ছিলাম, একটা কাজ যদি কোনো ব্যক্তি একটা কাজ করতে পারে তার জন্য গুনাহ করা সহজে তার জন্য কঠিন হবে, গুনাহ করতে পারবে না। তার কারণ হলো শয়তান কিন্তু সব সময় আমার আপনাকে গুনাহ দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু একটা কাজ যখন, একটা আমল যখন আপনি করবেন, তখন আপনার দ্বারা শয়তান ধোঁকা দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আজকে একটা হাদিসের মধ্যে পড়ছিলাম, বুখারী মুসলিম হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবীর দুজন সাহাবী একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কি হলো? কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কথা কাটাকাটি শুরু হয়ে যাওয়ার পরে এমন এক অবস্থায় একজন সাহাবী আরেকজন সাহাবীকে কট্ট ভাষায় গালাগালি করতে লাগলো, এমন বিশৃঙ্খল গালাগালি করতে লাগলো। আল্লাহর নবী আমার দুজনকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, যদি তোমরা এই মুহূর্তে একটা আমল তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, যখন তোমাদের মধ্যে এমন কোন জিনিস সংকটিত হয়ে যাবে, তোমাদের যখন মনের মধ্যে কোনো অকট্ট ভাষায় গালাগালি আসবে, যখন তোমাদের মনে হবে শয়তান তোমাদেরকে অসহ্যের মধ্যে ফেলে দিচ্ছে, তখন তোমরা একটা আমল চালু করে দিবা। সে আমলটা হলো আমার সঙ্গে সকলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ যখন পড়ে, আউযু বিল্লাহ যখন তুমি পড়বা, তখন শয়তান তোমাকে আর কোনো মাধ্যমে ওয়াসওয়াসা দিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। একটা আমল সবাই করবেন তো? জি। একটা আমল সবাই করবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করবেন। আমিন আমিন। আপনারা যখন অনেক পর্যায়ে আছে, তখন আমরা অনেক সময় কোন ফিতনা ফাসাদ নিয়ে দেখবেন, সব দোকানপাটে হোক, যেখানে হোক, ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু হয়। কি হয় না? যখন ঝঞ্ঝাট ঝামেলা হয়, কিছু কিছু পর্যায়ে দেখবেন অনেক মানুষ অকট্ট ভাষায় গালাগালি করে। এমন মানুষ নাই? আছে। অনেকে আছে মাথা গরম হয়ে গেলে অকট্ট ভাষায় গালাগালি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তখন ছেলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটা উচ্চারণ করে তার দ্বারা শয়তান পালিতে পারবে না। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছে যখন কোন ব্যক্তির প্রচন্ড মাথায় রাগ আসবে, কি আসবে? অনেক সময় স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় না, অনেক সময় এরকম ঝামেলা হয়, তখন আপনি কয়েকটা জিনিস ফলো করবেন। যখন দেখবেন আপনার মাথা প্রচন্ড গরম, তখন আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে আপনি কি করবেন? বসে যাবেন। কি করবেন? বসে যাবেন। যখন আপনি এগুলো নিজে আমল করে দেখেন, আপনি এর মধ্যে ফলাফল অবশ্যই পাবেন। যখন আপনি দেখবেন আপনার মাথা প্রচন্ড গরম, তখন আপনি বসে পড়বেন। তখন বসেও সে রাগটা নিয়ন্ত্রণে আসছে না, তখন আপনি শুয়ে পড়বেন। কি করবেন? তারপরও যদি আপনার রাগটা নিয়ন্ত্রণে না আসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই বান্দা যেন, সেই ব্যক্তি যেন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? যখন আপনার রাগ থাকবে হয় বসে পড়বেন, বসে রাগ না কমলে শুয়ে পড়বেন, শুয়ে রাগ না কমে তাহলে কি করবেন? গোসল করে 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন। বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে 1 নম্বর বিষয় গেল যে আমরা সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনার জন্য আশ্রয় চাইব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি টপিক আমাদের মধ্যে দিলেন? আল্লাহ পাক বলেন 2 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হলো সব সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মনে মনে করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 152 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে, যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, জিকিরের অনেকগুলো অর্থ হয়। 1 নম্বর জিকিরের অর্থ হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। 2 নম্বর জিকিরের অর্থ হলো নামাজ। 2 নম্বর অর্থ হলো 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন তেলাওয়াত। এরপরে জিকিরের পর্যায়ক্রমে অনেকগুলো জিকির আমাদের মধ্যে আছে। যেমনি ভাবে আমরা নামাজের পরে অনেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করি না? করি। এর একটা জিকির সব সময় আপনার মনে একটা জিকির থাকবে। হয় আপনি আল্লাহু আকবার উচ্চারণ করবেন, সব সময় আপনি সুবহানাল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এরকম ভাবে যতগুলো দোয়া ও জিকির আপনি পারেন সব সময় আপনার অন্তরের মধ্যে আপনি রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যে বান্দা আমি আল্লাহকে আমার রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রশংসা আমি আল্লাহ পাক সব সময় করতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি আল্লাহর স্মরণে সব সময় আমি আল্লাহকে মনে মনে স্মরণ করবে। জিকিরের মূল অর্থ কি? জিকিরের অর্থ কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। জিকিরের অর্থ স্মরণ করা। সব সময় আমি আল্লাহ পাক বলেন যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে তখন আমি আল্লাহ পাক তোমাদের সব সময় স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কি বলছেন? গুনাহ থেকে বাঁচার 3 নম্বর উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব সময় তোমরা মওত কামনা করবে, মওতের চিন্তা মাথায় আনবে। কি আনবে? মওতের চিন্তা। মওত মানে কি? মৃত্যু। মৃত্যু সব সময় তোমরা মওত মানে থাকবে, সব সময় তোমরা মওতের চিন্তা মাথায় আনবে। যখন কোন বান্দা তার মাথায় মৃত্যুর চিন্তা আনবে, সেই ব্যক্তি দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না। যেমনি ভাবে আপনি একটা কাজ করবেন, সারা রাত আপনি যেই কাজগুলো করেছেন সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে একেবারে যখন রাত 10টা 12টা আপনি ঘুমানোর সময় আপনি বালিশের মধ্যে মাথাটা দিয়া মনে মনে চিন্তা করুন আল্লাহ না জানি কত গুনাহ আমি করলাম,
আপনি সব কিছু আপনি সকালে মনে পড়ে যাবে অনেক কত টাকা আপনি ফাঁকি দিয়েছেন, কত টাকা আপনি ঘুষ খেয়েছেন, কার সাথে জিনা করেছেন, কত কি আপনি সারাদিন করেছেন, সব গুনাহগুলো আপনার মনে পড়ে যাবে। যখন কোন বান্দার মনে মৃত্যুর কোন ভয় একবার ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর কসম তার দ্বারা কিন্তু গুনাহ করা সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ পাক বলছেন নফসের গোলামি করা যাবে না। নফসের গোলামি বলতে এমন কিছুকে বোঝায় আপনার মন এখন মনে চাচ্ছে আমি নামাজটা না পড়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারি, আপনার মনে এমন কিছু চাচ্ছে আমি এখন এখানে মসজিদে ওয়াজটা বয়ানটা না শুনে আমি এখন একটু সাইডে গিয়ে বসে থাকি। এমন হয় না? এরপরে আপনি নামাজে না এসে অনেক সময় আপনার মনটা এমন হয় এই যে মোবাইল ফোন দেখেন, দেখতে দেখতে আমার মনে হয় কিছু কিছু সময় অনেক যুবকেরা আছে কিছু কিছু সময় মনে হয় এই জিনিসটা দেখতে দেখতে আর একটু ভিতরের মুখে ঢুকে যায় কিছু খারাপ জিনিস আছে কিনা, এরকম মনে হয় না? এই জন্য আল্লাহ পাক বলছেন নফসের গোলামি করা যাবে না। সব সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নফসের গোলামি না করে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা আমার আপনার মাঝে দিয়েছেন যদি আমি আপনি সঠিকভাবে পালন করতে পারি আপনার দ্বারা গুনাহ করা কিন্তু সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? 5 নম্বরে আল্লাহ পাক বলেন একা একা থাকা বন্ধ করতে হবে। একা একা থাকেন যারা, অনেকে মনে মনে এমন কিছু ভিতরে হয়, যখন আপনি একা একা বসে থাকবেন শয়তান কিন্তু আপনাকে সব সময় পাম দিতে থাকবে যে এই কাজটা কর ওই কাজটা কর। এমন সময় শয়তান এমন একটা কাজ এমন একটা জিনিস আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে যে জিনিসটা আপনি না করে কিন্তু ছাড়তে পারবেন না। অনেকে এমন ঘটনা দেখা যায় একা একা নিরিবিলি থাকার কারণে দেখবেন অনেক সময় অনেক যুবকেরা কিন্তু গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে। এমন আছে না? অনেক সময় এটা অনেক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা বান্দি যদি একা একা ঘরে না থেকে, আবার আমাদের অনেকে এমনও আছে আমাদের সন্তান যারা একটু বড় হয়ে গিয়েছে অনেক সময় একা একা ঘরের ভিতরে থাকে, কি থাকে না? ওই যে ঘরের গেটটা দিয়ে সে কি করছে আপনি কিন্তু জানতে পারছেন না। এই জন্য যারা 2 ভাই আছে, কয় ভাই আছে? এখানে যাদের দুইটা সন্তান আছে, যারা 2 ভাই আছেন এখনো যারা বিয়ে করেন নাই তাদেরকে একই ঘরে রাখার ব্যবস্থা করবেন। অতএব খাট আলাদা করে দিবেন। কি করবেন? খাট আপনি আলাদা করে দিবেন। যখন আপনি একটা খাট আলাদা করে দিবেন, বড় ভাই ছোট ভাই দুইজন এক ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। বড় ভাই ছোট ভাইকে যখন বড় ভাই ফোনের মাধ্যমে কিছু করবে ছোট ভাই লজ্জায় সে করতে পারবে না, ছোট ভাই যখন করবে বড় ভাই লজ্জায় কিছু করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু যখন আপনি ঘরের মধ্যে একটা সন্তান রাত্রিবেলা ঘরের শিকলে দিয়া এরপরে তালা মেরে দিয়া সে ঘরের মধ্যে কি করে আপনি সারাদিন কিন্তু দেখতে পারেন না। আবার একটা কথা বুঝো তাহলে সন্তান যদি বড় হয়ে যায় কি করব? যার একটা সন্তান সে একটা কাজ করবে। আপনি বলেন বাবা ঘরের মধ্যে একা থাকতে হবে, একটা শর্ত আছে। কি এই শর্তটা হলো ঘরের মধ্যে থাকবা কিন্তু ঘরের শিকলে তুমি দিতে পারবে না। কি করবে না? ঘরের শিকলে তুমি দিতে পারবে না। মাঝে মধ্যে আমি এসে দেখবো তুমি কি করছো। সম্মানিত হাজির, বর্তমান সমাজে যে ইয়াং জেনারেশন চলে এসেছে, যুবকরা হাতে রাগ করছে, রাগ করলে কিচ্ছু বলার নাই, আপনার গুনাহ থেকে বাঁচতেই হবে আর আমার কর্তব্য আপনি গুনাহ থেকে বাঁচানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে গুনাহ থেকে বাঁচো এবং অপরকেও বাঁচাও। হয়তো আমি বিষয়টা জানতাম, হয়তো আপনাদের সামনে বলি নাই, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করা লাগবে যে আপনি জানতেন কিন্তু বলেন না। এজন্য সকলে এগুলো মানার চেষ্টা করব। তো এই যে ঘরের মধ্যে এবারে যুবতী মেয়ে থাকে, মেয়েদেরকে হয়তো মায়ের সঙ্গে রাখার ব্যবস্থা করবেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গুনাহের উপকরণ থেকে দূরে থাকতে হবে। গুনাহের উপকরণ কাকে বলা হয়? গুনাহের উপকরণ হচ্ছে যেখানে গুনাহ সংগঠিত হয়। কি হয়? যেখানে গুনার মূল গুনাহ সংগঠিত হয় সেখান থেকে আমার আপনাকে দূরে থাকতে হবে। দেখছেন একটা জায়গায় গুনাহ সংগঠিত হবে, যেমন কিছু কিছু চুরির কারবার হোক, ঘুষের কারবার হোক, সেখানে কিছু আলোচনা হচ্ছে, আপনি বুঝতে পারছেন এখানে একটা গুনাহ সংগঠিত হবে, আপনি ওখান থেকে দূরে সরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি ওখান থেকে সরে আসে তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বরে যে ইন্টারনেট ও প্রযুক্তি থেকে অপব্যবহার বন্ধ করতে হবে। ইন্টারনেট ও প্রযুক্তি অপব্যবহার যেমনি ভাবে আমরা
প্রয়োজনে কিন্তু ইন্টারনেট আমাদের ব্যবহার করতে হয়, প্রয়োজনের ক্ষেত্রে, প্রয়োজনের বাহিরে অনেকেই নেট ব্যবহার করে। যেভাবে কিছু কিছু আপনি কোরআন তেলাওয়াত শুনলেন, এটা কিন্তু আমাদের একটা ইসলামী মাধ্যমে আসার একটা মাধ্যম, কি তাই না? এটা কোরআন তেলাওয়াত আপনি শুনলেন, ওখান থেকে আপনার কিছু নসিহত আপনি নিলেন, কিছু মাসালা মাসাইল নেটে পাওয়া যায় সেগুলো আপনি শুনলেন। এগুলো আপনি কাজের ক্ষেত্রে নেট ব্যবহার করবেন, অপরত জায়গায় আপনি নেট ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি বিনা কারণে নেট চালানো বন্ধ করে দেয়, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে যদি বিনা কারণে যদি কেউ এগুলো থেকে বিরত থাকে, তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। 8 নম্বরে আল্লাহ পাক বলছেন যে অসৎ ব্যক্তির সঙ্গ ছাড়তে হবে। কি করতে হবে? অসৎ ব্যক্তির সঙ্গ ছাড়তে হবে। ফেরাউন কিন্তু অসৎ ব্যক্তির সঙ্গে মিলে থেকে আজকে এত বড় নিকৃষ্ট হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? যখন আপনি একটা ভালো মানুষের সঙ্গে থাকবেন, তখন আপনার একটা ভালো চিন্তা মাথার মধ্যে আসবে, কি আসবে না? যখন একটা খারাপ বিড়িখোর বা যাই হোক সমাজের মধ্যে যারা খারাপ ছেলে, তাদের সঙ্গে আপনি মিশবেন, তখন আপনার অবশ্যই মনে হবে কয়েকদিন মিশতে 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 একদম আমি এক দুই এক টান দিই, এরকম মনে হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ায় যার সঙ্গে তার সম্পর্ক থাকবে, আখিরাতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। এজন্য আমাদেরকে সৎ সঙ্গ দিতে হবে। কি করতে হবে? সৎ সঙ্গ দিতে হবে, অসৎ সঙ্গ আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। এগুলো 8 নম্বর। 9 নম্বরে আল্লাহ পাক বলছেন নিজের আত্মনিয়ন্ত্রণ করতে হবে। নিজের আত্মনিয়ন্ত্রণ কাকে বলা হয়? যেমনি ভাবে আপনি দেখছেন এক জায়গায় একটা জিনিস ওখানে হচ্ছে, সেখানে আপনাকে ওখানে জড়িত হতে পারে, গুনার মাধ্যমে আপনাকেও ওই জায়গায় ফাঁসানো হতে পারে। ওই জায়গা থেকে আপনি ফিরে আসুন, আল্লাহ পাক বলছেন তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এরপরে 10 নম্বরে আল্লাহ পাক বলছেন নিজের মধ্যে লজ্জা আনতে হবে। যার লজ্জা নাই তার কিচ্ছু নাই, ঈমান নাই। এমন একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনাদের লজ্জা না থেকে তাহলে আপনার ঈমান কোথা থেকে থাকবে? অনেকেই মনে মনে বলে আমার লজ্জা আছে, লজ্জা আছে, কিন্তু এমন লজ্জা আছে, এমন নির্লজ্জ, চায়ের দোকানে বসে বসে অনেক মানুষের সামনে নিজেদের লজ্জাগুলোকে, নিজেদের কুকর্মগুলোকে তুলে ধরে এমন লোক আছে না নাই? অনেকে এমন লোক আছে, আজকে একটা অপকর্ম করবে, একটা গুনাহের কাজ করেছে, একটা জিনা করেছে, এরপরে আজকে ঘুষের টাকা কত টাকা পেয়েছে সেসব বিষয় নিয়েও চায়ের দোকানে আলোচনা করে, এমন লোক নাই? আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন লোক সমাজের জন্য ফিতনা ফাসাদ। এই সমস্ত লোকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত লোকের জন্য অচিরেই আল্লাহর গজব নাযিল হবে, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন 11 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন বাজে চিন্তা ছেড়ে দিয়ে ভালো চিন্তা মনে মনে আনতে হবে। কি করতে হবে? বাজে চিন্তা বলতে বোঝানো হয় যেমনি আপনি ভালো চিন্তা করবেন, কেমন সকাল থেকে শুরু করবেন, আজকে সারাদিন আমি কি ভালো ভালো কাজ করব, কি করব, কি ভালো ভালো কাজ আমি করবো, আজকে কত রাকাত 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, এরপরে রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, যত নফল ইবাদত যেগুলো আছে সবগুলো আমি করব। এরকম ভালো ভালো আমল আপনাকে করতে হবে। যদি ভালো ভালো আমল আপনি করতে পারেন, আপনার দ্বারা গুনাহ কিন্তু সংঘটিত হবে না। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ পাক বলছেন 12 নম্বরে গুনাহের থেকে বাঁচানো 12 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, কিছু কিছু জায়গায় কয়েকটা হাদিস রাবীরা বর্ণনা করেছেন যে কিছু কিছু ইস্তেগফার 100 বারও আছে, 70 বারও আছে। আপনি সব সময় মনে মনে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যাই হোক যেগুলো আপনি পারেন করতে থাকবেন। যদি আপনি সব সময় আল্লাহর ভয় আপনার মনের মধ্যে একটা কাজ করে, তাহলে আপনার দ্বারা গুনাহ করা সংঘটিত হবে না। 13 নম্বরে এটা মা বোনদের জন্য যে পর্দা যদি আপনি মেনটেন করতে পারেন, বাসায় গিয়ে সকলকে নসিহত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, অপরকেও বাঁচাও। নিজে নামাজ কালাম পড়লে একা হবে না, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবি সকলকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর উপায় আপনাকে নিজেকে খুঁজতে হবে। নিজে 100 হাত দাঁড়িয়ে রাখলেন, পায়ে সারা গা জুব্বা দিলেন, অথচ বাড়ির পরিবেশ ঠিক নাই, কোনো লাভ নাই আপনার নামাজ পড়ে। এই জন্য নিজের নামাজ পড়তে হবে, স্ত্রী পুত্র সকলকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, সকলকে নামাজের জন্য ফিরে আনতে হবে। এরপরে 4 নম্বর ফ্রি মার্কেট বন্ধ করতে হবে। যেমনি ভাবে ফ্রি মার্কেট বলা হয় ছেলে মেয়ে এক জায়গায় থাকা, বর্তমান সমাজে একটা সিস্টেম চালু হয়ে গেছে, স্কুল কলেজ এগুলোকে বর্তমানে এগুলো চালু হয়ে গেছে। এই যে এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন ছেলে মেয়ে এক জায়গায় থাকবে, অত এই জায়গায় একটা জিনার গুনাহ সংঘটিত হবে, কি হবে না? অবশ্যই হবে। তার কারণ হলো ছেলে মেয়ে এক জায়গায় থাকলে শয়তান ওখানে বেশি প্রভাব ফেলে। প্রভাব ফেলার কারণে ওই জায়গায় দেখবেন এক পর্যায়ে
একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এই জন্য এইগুলো থেকে আমাদেরকে সচ্ছল থাকতে হবে। এবং 15 নম্বরে কম বয়সে বা যাদের উপযুক্ত বিয়ের বয়স হয়ে গেছে তাকে বিয়ে করে ফেলতে হবে। অনেকেই মনে মনে বলবেন সমাজ তো মানে না, এরকম কথা উঠে আসে না, সমাজ তো মানে না। কিন্তু আপনি আপনার নিজের গুনাহগার সমাজ আগে আপনি নিজের গুনাহকে কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনার সমাজ থেকে কি হবে? সমাজ দেখানো কাজ করে আপনার কোনো লাভ নাই যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ থেকে না বাঁচতে পারেন। তো হাজ অনেকে আমার বলে তাকে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে শাদী করবে, এরকম আছে না? নিজের পায়ে আগে দাঁড়ায় এরকম কথা যারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত পিতামাতা তাদের জন্য আল্লাহর লানত। তার কারণ হলো ওই সন্তান বড় হয়ে উপযুক্ত বিয়ের বয়সে সামান্য ভাবে যতগুলো গুনাহ ওই সন্তানের দ্বারা সংঘটিত হবে, সব প্রত্যেকটা গুনাহ আধা আধি ভাগ হয়ে পিতামাতার আমলনামায় লিখিত হয়ে যাবে। এজন্য এই সমস্ত বিষয় থেকে আসলে বিয়ে করার দায়িত্ব কিন্তু কোনো ছেলের নয়, কিন্তু কোনো ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব হলো তার পিতামাতার। আপনি দেখবেন আপনার সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যাবে আপনি পিছনের দিকে তাকাবেন না, সে একটা কর্ম করে। আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন। অনেকেই মনে মনে বলেন যে বিয়ে করে কি খাবে, আল্লাহ পাক তো সকলের জন্য একটা রিজিক সৃষ্টি করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিক সৃষ্টি করেছেন। এজন্য এসব নিয়ে টেনশন করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই 15টি বিষয় 15টি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে 15টি গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে এইগুলো মাথায় রাখবেন যে আমি সকলকে আরেকবার স্মরণ করে দিতে চাই। 1 নম্বরে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবেন। কি করবেন সকলে একটু বলেন? 1 নম্বরে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন বেশি বেশি জিকির করবেন। যদি আপনি বেশি বেশি জিকির করেন আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট থাকবে। সন্তুষ্ট থেকে আপনার মনে যে নেক আশাগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে পুরা করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন যে সব সময় আমার আপনার মনে একটা ভয় থাকবে, মমতের ভয়। কিসের ভয়? মমতের ভয়। আমি দুনিয়াতে এসেছি ক্ষণস্থানের জন্য, একটা বাজারঘাটের আমি একটা বাজার করার জন্য এসেছি, যেমন আমরা বাজারে যাই নাই বাজারঘাট করার জন্য, তেমনি ভাবে এরকম মনে করে নিয়েই নিয়ত করে আমরা সবসময় দুনিয়াতে বাস করব। যে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী নয়, আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী। কথাটা মনে করে সব সময় মনের মধ্যে মৌতের চিন্তা ভাবনা আনবো। এটা আমাদের আপনার জন্য পুরো করা সম্ভব হবে না। 4 নম্বরে নফসের গোলামি করা যাবে না। কি করা যাবে না? নফসের গোলামি করা যাবে না। 5 নম্বরে একা একা বন্ধ ঘরে থাকা যাবে না। কি করা যাবে না? একা একা বন্ধ ঘরে থাকা যাবে না। 6 নম্বর গুনাহের উপকরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 7 নম্বর ইন্টারনেটের অপব্যবহার করা যাবে না। 8 নম্বর অসৎ ব্যক্তির সঙ্গ ছাড়তে হবে। 9 নম্বর নিজেকে দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। 10 নম্বর নিজের মধ্যে লজ্জা আনতে হবে। 11 নম্বরে বাজে চিন্তা ছেড়ে দিয়ে ভালো ভালো চিন্তা করতে হবে। 12 নম্বর বেশি বেশি ইস্তেগফার করবেন। 13 নম্বরে পর্দা কায়েম করার জন্য চেষ্টা করবেন, নিজেও স্ত্রী বর্গদেরকে পর্দা করাবেন। এরপরে যতটুকু সম্ভব আপনি মানুষের মাঝে এটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে 14 নম্বর ফ্রি মার্কেট বন্ধ করবেন। 15 নম্বর কম বয়সে যদি উপযুক্ত বয়স হয় বিয়ের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই 15টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন।